আসসালামু আলাইকুম ভাইয়া একাডেমিতে তোমাদেরকে আবার স্বাগতম। পুরো ক্লাস জুড়ে আমি আছি আরিফিন কাফি। তো আজকে আমি যে বিষয় নিয়ে পড়বো সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে ফিউচার ইনডিফিনিট টেন্স শিখে নিই। ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রথমে আমরা গঠনটা বা স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, এটা হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমরা উদাহরণের মাধ্যমে শিখে নেই। যে প্রথম উদাহরণ দেখি, সে ক্রিকেট খেলবে, অর্থাৎ ভবিষ্যতে সে ক্রিকেট খেলবে। হি উইল প্লে ক্রিকেট। অর্থাৎ এটা স্ট্রাকচারের সাথে আমরা মিলাই নেই। সাবজেক্ট, দেন হচ্ছে উইল অথবা শ্যাল, দেন হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম, দেন হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তো এখান থেকে আমরা কি পাই? তো সে ক্রিকেট খেলবে, অর্থাৎ ভবিষ্যতে সে ক্রিকেট খেলবে। এখান থেকে আমরা পাই কি? কোনো ঘটনা ভবিষ্যতে ঘটবে এরকম যদি বোঝাও তাহলে সেক্ষেত্রে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। পরের এক্সাম্পল আমরা দেখি। আমি প্রতিজ্ঞা করছি আর ধূমপান করব না। অর্থাৎ আই প্রমিস I will not smoke again. অর্থাৎ এই অংশটা দেখি যে সাবজেক্ট, দেন হচ্ছে উইল অথবা শ্যাল, এটা নেগেটিভ সেহেতু কি নট আসছে, দেন হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ স্মোক, দেন হচ্ছে এক্সটেনশন। তো এখান থেকে আমরা কি পাই? অর্থাৎ আমি প্রতিজ্ঞা করতেছি বা প্রতিজ্ঞা করলাম বা প্রতিজ্ঞা করতেছে যদি এরকম বোঝায় তাহলে সেক্ষেত্রে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। দেন আরেকটাতে আসি আমরা। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। অর্থাৎ ডোন্ট ওয়ারি, I will help you. এই অংশটা দেখি। সাবজেক্ট, শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে বেস ফর্ম, দেন অবজেক্ট বা এক্সটেনশন। অর্থাৎ আমি কি তোমাকে সাহায্য করব, বলতে কি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে সাহায্য করব। এখান থেকে আমরা কি পাই? যে প্রতিজ্ঞা করা এখান থেকে হচ্ছে প্রতিশ্রুতি দেয়া। এই দুটোর ক্ষেত্রে কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে। আরেকটা দেখে, আমি তোমাকে আঘাত করব যদি তুমি কাজটি আবার করো। আমি তোমাকে আঘাত করবো যদি তুমি কাজটি আবার করো। অর্থাৎ I will hit you if you do that
অ্যাগেন। অর্থাৎ এখান থেকে কি পাই, এখান থেকে আমরা পাই যে হুমকি, না আমি তোমাকে হুমকি দিচ্ছি যে যদি তুমি কাজটি আবার করো তাহলে কি আমি তোমাকে আঘাত করব। অর্থাৎ হুমকি প্রতিশ্রুতি, হুমকি প্রতিশ্রুতি আর হচ্ছে প্রতিজ্ঞা, এই তিনটার ক্ষেত্রে কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পরের এক্সাম্পল আমরা আসি। আগামী সপ্তাহে বৃষ্টি পড়বে বা বৃষ্টি হবে, বা আগামী সপ্তাহে ঠান্ডা পড়বে। ভবিষ্যৎবাণী যদি করা হয়, অর্থাৎ it will be cold the next week, সাবজেক্ট ভার্ব দেন হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ এটা পেসিভ ভয়েসের ক্ষেত্রে তো সেজন্য এরকম বি আসছে এখানে। তো সুতরাং এখান থেকে আমরা কি পাই যে ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রেও কি হয় ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে ক্লাসে পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।